পুষ্পা কোনো ফুল নয়, সে যেন এক আগুন। সে কারোর সামনেই মাথা নত করতে শিখেনি। তাই তো সে একজন সামান্য দিনমজুর থেকে হয়ে যায় পুরো সিন্ডিকেটের কিং। তখন তার তাপ সামলাতে বড় বড় নেতাদেরকেও হিমশিম খেতে হয়। কিন্তু প্রতিশোধের আগুন তো জ্বলছে, পুরনো হিসাব যে এখনো বাকি। একদিকে পুষ্পার আধিপত্য, অন্যদিকে শত্রুদের ষড়যন্ত্র, যেখানে এবার লড়াই হবে শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এতক্ষণে বুঝেই গেছো আজকে আমরা পুষ্পা দ্য রুল মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি। তাই আর বেশি কথা বাড়াবো না, সরাসরি কাহিনীতে চলে যাব। কিন্তু তার আগে আমাদের নতুন বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। মুভির শুরুতেই আমরা জাপানের একটি বন্দর দেখতে পাই। সেখানে কন্টেইনার আনলোড করার সময় ভারের কারণে কন্টেইনারগুলি পড়ে যায়, যার মধ্য থেকে অনেক লাল চন্দন বেরিয়ে আসে। তখন এখানে কিছু মাফিয়া আসে, তারা এই কন্টেইনারের মধ্যে একটি মানুষকেও পায়, তাই তারা তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর তারা দেখতে পায় যে এই সব কন্টেইনারগুলি আসলে পুষ্পার, আর আমরা দেখতে পাই যে এই লোকটি ছিল পুষ্পা নিজে। এখন পুষ্পার নাম শুনতেই তাদের মুখে আতঙ্ক ভেসে ওঠে। তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে ফাইটের জন্য প্রস্তুত হয়। তখন পুষ্পা নিজেকে রশি থেকে ছাড়িয়ে এই লোকগুলোর উপর আক্রমণ করে। আসলে এই লোকগুলো লাল চন্দন নিয়ে কোনো টাকাই পরিশোধ করছিল না, তাই পুষ্পা এবার নিজেই এসেছে। এখানে তাদের মাঝে সেরকম একটি দুর্দান্ত ফাইট হয়। আর হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে পুষ্পা যখন সবাইকে হারিয়ে দিচ্ছিল, তখন এখানে তাদের গ্যাংলর্ড আসে, আর সে পুষ্পাকে একটি গুলি করে। গুলি খেয়ে পুষ্পা সমুদ্রের মধ্যে পড়ে যায়। তখন আমাদের পুষ্পার ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে পুষ্পা বল আনতে গিয়ে পানিতে ডুবে যাচ্ছিল। আর আমরা দেখতে পাই যে পুষ্পা আসলে এটি স্বপ্নে দেখছিল। কিন্তু আমার মনে হয় জাপানের এই সিনটি আসলে পুষ্পা 3 হবে, কারণ পুষ্পা যদি স্বপ্নেই দেখতো তাহলে সে কিভাবে জাপানিজ বলবে? সে তো আর জাপানিজ জানে না। আর পুষ্পার ফার্স্ট পার্টেও এরকম একটি সিন দিয়ে শুরু হয়েছিল। তো যাই হোক, এর পরের সিনে আমরা পুলিশ অফিসার বাওয়ার সিং শেখাওয়াতকে দেখতে পাই। সে শ্রমিকদের সাথে বেশ বদল করে জঙ্গলে যাচ্ছিল লাল চন্দন কাঠ কাটতে। আর তাদের আস্তানার সন্ধান পেয়ে সে তার টিম নিয়ে এসে এদেরকে হাতে নাতে ধরে ফেলে। এদের মধ্যে একজনের আজকে বিয়ে ছিল, তাই তাকে ছাড়ানোর জন্য পুষ্পা নিজেই থানায় আসে। তখন সেখানে শেখাওয়াত ছিল না, কিন্তু তার ভয়ে অন্য অফিসাররা একে ছাড়তে চাচ্ছিল না। কিন্তু পুষ্পার খপের সামনে তারা একে ছাড়তে বাধ্য হয়। পুষ্পা তখন দেখতে পায় তার সমস্ত লোকদের উপর শেখাওয়াত নির্মমভাবে টর্চার করেছে। তখন পুষ্পা সবাইকেই নিয়ে যেতে চায়, কিন্তু অন্যান্য অফিসাররা পুষ্পাকে বলে যে এটি করলে তাদের চাকরি চলে যাবে। যা শুনে পুষ্পা একটি হাসি দেয়। এরপর শেখাওয়াত যখন থানায় আসে, সে পুরো থানায় কাউকেই দেখতে পায় না। আসলে পুষ্পা সমস্ত পুলিশদের তাদের রিটায়ারমেন্ট না হওয়া পর্যন্ত যত বেতন পেত, আর তারা যত টাকা ঘুষ খেতে পারত, তার দ্বিগুণ টাকা দিয়ে সবাইকেই রিজাইন করিয়ে দেয়। এখন থানায় শুধু একজন কনস্টেবল ছিল, তাই শেখাওয়াত তাকে প্রমোশন দিতে চায়। কিন্তু কনস্টেবলটিও পুষ্পার কাছ থেকে টাকা নিয়েছে, আর সে সবার রিজাইন লেটার দেওয়ার জন্যই ওয়েট করছিল। যা শোনার পর শেখাওয়াত তো তেলে বেগুনে জ্বলে ওঠে। এখানে পুষ্পা এখন সিন্ডিকেটের লিডার ছিল, আর সে তার লোকদের সম্পূর্ণ খেয়াল রাখতো, তাই সবার কাছে সে একজন মাসিয়া ছিল। এরপর পুষ্পা একদিন সিএম এর সাথে দেখা করতে যাবে। তখন তার বউ শ্রীবল্লী তার কাছে আবদার করে যে সিএম এর সাথে একটি ছবি তোলার জন্য। এরপর পুষ্পা সিদ্ধাপ্পার সাথে সিএম এর কাছে যায়, কিন্তু ছবি তুলতে গেলে সিএম ছবি তুলে না, বরং পুষ্পাকে অপমান করে বলে জুতা যতই দামি হোক না কেন তাকে পায়ে পড়তে হয়। আর শ্রীবল্লীর নামেও কিছু কথা বলে দেয়, যা পুষ্পার ইগোতে গিয়ে লাগে। এরপর পুষ্পা বাইরে আসলে সিদ্ধাপ্পা বলে, আমি যদি সিএম হতাম তাহলে কখনোই তোর সাথে ছবি তুলতে মানা করতাম না। এই শুনে পুষ্পা সিদ্ধাপ্পাকেই সিএম হওয়ার জন্য বলে, যা শুনে সিদ্ধাপ্পা চমকে যায়। সিদ্ধাপ্পা বলে সিএম হওয়া এত সোজা না, এর জন্য কমপক্ষে 100 কোটি টাকার প্রয়োজন। তখন পুষ্পা বলে, আমি 500 কোটি টাকা দিব, কিন্তু তোমাকেই সিএম হতে হবে। এরপর সে বাইরে এসে মিডিয়াতে বলে
বলে যে আজকে সিএম ব্যস্ত থাকায় তার সাথে ছবি তুলতে পারেনি, কিন্তু আগামী 24শে জুলাই সিএম নিজে তার বাড়ি এসে তার সাথে ছবি তুলবে। এর পরের দিন পুষ্পা সিদ্দাপ্পাকে দিল্লিতে পাঠায় সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির কাছে। সিদ্দাপ্পা তখন তাকে সিএম এর সিট দেওয়ার জন্য বলে। এখানে সিদ্দাপ্পার সাহস দেখে প্রতাপ রেড্ডি বুঝতে পারে যে তার পিছনে অন্য কেউ আছে। তখন প্রতাপ রেড্ডির কাছে তার ভাইয়ের ফোন আসে, যার সামনে পুষ্পা বসেছিল। পুষ্পা প্রতাপ রেড্ডির ভাইকে এমনিতেই 5 কোটি টাকা দেয় শুধু প্রতাপ রেড্ডিকে ফোন দেওয়ার জন্য, আর প্রতাপ রেড্ডিকেও একটি সোফা পাঠায় যার মধ্যে 25 কোটি টাকা ছিল। প্রতাপ রেড্ডি পুষ্পাকে বলে তার কি চায়। তখন পুষ্পা সিদ্দাপ্পাকে সিএম বানিয়ে দিতে বলে। পুষ্পার সাথে কথা বলার পর প্রতাপ রেড্ডিও ভালোভাবে বুঝতে পারে যে পুষ্পা কতটা পাওয়ারফুল। এখান থেকে বেরিয়ে সিদ্দাপ্পা পুষ্পাকে ফোন দিয়ে বলে যে এইভাবে সিন্ডিকেটের টাকা খরচ করলে এরপর তারা 8 টাকা কোথায় পাবে। তখন পুষ্পা বলে সে লালচন্দনকে 25 লাখ থেকে 1.5 কোটিতে নিয়ে এসেছে, এখন সে 1.5 কোটি থেকে আরো বেশিতে বিক্রি করবে। এই জন্য এইবার সে ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। তাই সে মালদ্বীপে যায়, যেখানে হেলিকপ্টার করে একজন বড় বিজনেসম্যান আসে, আর সে পুষ্পার ট্রাক দেখে বলে এতে তো তার কুকুরও বসবে না। পুষ্পা তখন তার সাথে লালচন্দনের ডিল করতে বসে। এই বিজনেসম্যান বলে সে 1000 কোটি টাকার নিচে কোনো ডিলই করে না, আর ইন্ডিয়াতে ফোন করলেই তাকে 100-200 টন মাল পাঠিয়ে দেয়। তখন পুষ্পা তাকে মাত্র 10 টনের জন্যই কাউকে ফোন দিতে বলে। এরপর এই বিজনেসম্যান যাকেই ফোন দেয় তারা ঘুরে ফিরে আবার পুষ্পাকেই ফোন দেয়। তখন এই বিজনেসম্যানও বুঝতে পারে যে পুষ্পা কোন লেভেলের খেলোয়াড়, তাই সে পুষ্পাকে 2000 টনের জন্য 5000 কোটি টাকা দিতে চায়, কিন্তু পুষ্পা বলে সে 4900 কোটি টাকা নিবে, কারণ বাকি 100 কোটি টাকার বদলে পুষ্পা এর হেলিকপ্টারই নিয়ে যায়। আর বেচারা বিজনেসম্যান পুষ্পা সে ট্রাকে করে বাড়ি ফিরে। এখন ইন্ডিয়াতে ফিরেই পুষ্পা সিন্ডিকেটের সবাইকে যে করে হোক 2000 টন মাল জোগাড় করতে বলে, আর এজন্য সে দ্বিগুণেরও বেশি টাকা দিয়ে লেবার ও ট্রাক ভাড়া করে, আর সিন্ডিকেটের সবার সাথে বসে তাদের সমস্ত প্ল্যানিং করে। এখানে পুষ্পা সিন্ডিকেটের কিং হলেও সে কিন্তু তার বউয়ের কাছে কুপোকাত। রান্না খারাপ বলায় শ্রীবল্লী পুষ্পার উপর রেগে যায়। তখন পুষ্পা তাকে শান্ত করে, আর রান্নাঘরে তাদের রোমান্স শুরু হয়ে যায়। আর এরপরেই এন্ট্রি হয় মঙ্গল শ্রেণীর বউ দশার। পুষ্পা তার ভাইকে মেরে ফেলায় সে প্রতিশোধের আগুনে জ্বলছে। শিখাত এখানে একজনের সাথে ইটিস পিটিস করছিল, তখন এখানে দশা চলে আসে। দশা বলে পুষ্পা বড় কিছু করার প্ল্যানিং করছে, আকাশ থেকে লাল চন্দনের বৃষ্টি ঝরাচ্ছে, আর সে পাতাল থেকেও লাল চন্দন খুঁজে বের করছে। জঙ্গলের প্রতিটি লাল চন্দনই পুষ্পার কাছে যাচ্ছে, আর তাকে না থামাতে পারলে সে সবার উপর রাজ করবে। তাই দশা শিখাওতকে সিন্ডিকেটের কাউকে ভয় দেখিয়ে সবকিছু জানতে বলে। এরপর শিখাওত সিন্ডিকেটের একজনকে ধরে, কিন্তু তাকে ভয় দেখানোর বদলে মেরে ফেলে, যার ফলে পুরো সিন্ডিকেট নড়ে চড়ে বসে। তাই সিদ্দাপ্পা শেখাওতের কাছে যায়, আর তাকে 10 কোটি টাকা নিয়ে শান্ত থাকতে বলে। তখন শিখাওত সিদ্দাপ্পাকে তার সামনে জামা কাপড় খুলতে বলে। সিদ্দাপ্পা বলে কাকে কি বলছো ভেবে বলছো? শিখাওত বলে এটাই তো, পুষ্পা আমার জামা কাপড় খুলে সবার সামনে আমাকে হাসির পাত্র বানিয়ে রেখেছে, আর এটা আমি টাকা নিয়ে ভুলে যাব। তখন সিদ্দাপ্পা তার জামা কাপড় খুলে ফেলে, আর বলে রাজনীতি করতে এসে ইজ্জত তো আগেই চলে গেছে, আর আমি পুষ্পাকেও বলে দিব সবার সামনে তোমাকে সরি বলতে। পুষ্পা তাকে সরি বলবে, এতে শিখাওত রাজি হয়ে যায়, আর সিন্ডিকেটের সবাইকে ডেকে একটি পার্টির আয়োজন করে। এরপর আমাদের সরাসরি সেই পার্টি দেখানো হয়, যেখানে শেখাওত তো খুশিতে লাল হয়ে যাচ্ছিল, অন্যদিকে পুষ্পা তার বাসায় বসে প্রচুর মদ খাচ্ছিল। এখানে সিন্ডিকেটের সবাই শেখাওতের ভয়ে পুষ্পার বিরুদ্ধে যাচ্ছিল। এরপর পুষ্পা পুরো মাতাল হয়ে এখানে আসে। সবাই এখানে অধীর আগ্রহে বসে আছে যে পুষ্পা কি আসলে শেখাওতকে সরি বলবে, কারণ পুষ্পা তো কারোর সামনেই মাথা নত করে না। তখন সিদ্দাপ্পার অনেক করে বলার পর পুষ্পা শেখাওতকে সরি বলে, আর শেখাওত এটিকে রেকর্ড করে বারবার শুনতে থাকে। এখন এখান থেকে যাওয়ার সময় পুষ্পা নিজের দিকে তাকাতে পারছিল না, আর তার মধ্যে আবার তার আগের সেই হার না মানা জেদটি ফিরে আসে। তাই পুষ্পা গাড়ি থেকে সবাইকে নামিয়ে একাই আবার পার্টির দিকে যায়। এখন পার্টিতে সবাই আশ্চর্য হয়ে চলে যাচ্ছিল, কিন্তু মঙ্গল সিনু জানতো যে কিছু তো একটা হবে। এখানে শেখাওতও চলে যাচ্ছিল, তখনই পুষ্পা গাড়ি নিয়ে এসে শেখাওতের গাড়িকে ধাক্কা দিয়ে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। তখন মঙ্গল সিনু বলে ওঠে যে এ প্রথম এন্ট্রিতে ততটা তোড়ফোড় করে না যতটা না সেকেন্ড এন্ট্রিতে করে।
এরপর পুষ্পা শেখাওয়াতের সামনেই ওই পুলের মধ্যে প্রস্রাব করে। এখন আচমকা এত কিছু হয়, শেখাওয়াত ভেবাচাক্কা খেয়ে যায়। তখন পুষ্পা বলে সে হলো ব্রান্ড, সে কারোর সামনেই মাথা ঝোঁকায় না। আর সে শেখাওয়াতকে ওপেন চ্যালেঞ্জ করে যে আগামী সোমবার সে ইন্ডিয়া থেকে 2000 টন মাল বাইরে পাঠাবে। আর শেখাওয়াত যদি একটি কাঠও ধরতে পারে তাহলে সে সারা জীবন মজদুরি করবে। এরপর সোমবার আসলে শেখাওয়াত অনেক পুলিশদের নিয়ে সমস্ত রাস্তা ও চেকপোস্টে কড়া পাহারা বসায়। কিন্তু শেখাওয়াত দেখতে পায় যে গ্রীষ্মকাল হয়, নদীর পানি কমে গেছে। তখন সে বুঝতে পারে যে পুষ্পা এই নদী দিয়েই তার মাল নিয়ে যাবে। আর তখনই আমরা পুষ্পার বিশাল ট্রাকের লাইন দেখতে পাই যা নদীর মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছিল। শেখাওয়াত সমস্ত পুলিশদেরকেও নদীর দিকে যেতে বলে, কিন্তু পুষ্পা আগে থেকেই তাদের আটকানোর জন্য প্ল্যান করে রেখেছিল। আর শত চেষ্টার পরেও পুলিশদের সমস্ত প্রচেষ্টায় পুষ্পা পানি ঢেলে দেয়। কিন্তু শেখাওয়াত সে তো হার মানবে না, সে একাই সমস্ত ট্রাকগুলোকে আটকিয়ে ফেলে। তখন পুষ্পা তার লোকদের ট্রাক ছেড়ে পালিয়ে আসতে বলে। এখন শেখাওয়াত মাল ধরতে পেরে মিডিয়া ডেকে ইলাহি কাণ্ড করে বসে, কিন্তু মঙ্গল সিনু জানায় এগুলো নকল চন্দন আর পুষ্পার মাল এইখানকার বর্ডার ক্রস করে ফেলেছে। এখন শেখাওয়াত তো ভেবেই পাচ্ছিল না যে সমস্ত রাস্তা ও চেকপোস্ট বন্ধ থাকার পরেও পুষ্পা তার মালগুলোকে কিভাবে বর্ডার ক্রস করালো। তখন সে হাজার হাজার গরুকে খালি ফিরে আসতে দেখে। আরো দেখতে পায় যে ওই রাতে তারা একটি গরুর গাড়ি পেয়েছিল যা পুরোটাই চন্দনের ছিল। তখন আমরা পুষ্পার মাস্টার প্ল্যান দেখতে পাই। সে সমস্ত চন্দন কাঠ দিয়ে গরুর গাড়ি বানিয়েছিল আর এভাবেই বর্ডার পাস করেছে। এরপর এখানে পুষ্পা আসে আর সে শেখাওয়াতকে একটি ফুল পাঠায়। ফুল মানে বোকা। তখন শেখাওয়াত বলে সে একা ফুল হয়নি, তার সাথে মঙ্গল সিনু ও তার বউ দশাও ফুল হয়েছে। কিন্তু শেখাওয়াত বলে সে একটি চন্দন গাড়ি ধরতে পেরেছে, তাই সে পুষ্পাকে সারা জীবন মজদুরি করতে বলে। তখন পুষ্পা বলে সে শুধু এবার ফায়ার নয়, অয়েলড ফায়ার। আর তখনই এই গরুর গাড়িটি বিস্ফোরণে উড়ে যায়, কারণ এতে বোম লাগানো ছিল। এরপর পুষ্পা শ্রীবল্লীর সাথে একটি পূজায় আসে, যেখানে সে জানতে পারে শ্রীবল্লী প্রেগনেন্ট, তাই সে তার দেবীকে খুশি করার জন্য তার মতো সাজে। এরপর এখানে একটি গানও হয়। কিন্তু এখানে পুষ্পার ভাতিজির সাথে কয়েকজন বাজে ব্যবহার করলে পুষ্পা তাদের সবাইকে মেরে উচিত শিক্ষা দেয়। সে এমন ভাবে ফাইট করে যেন তার মধ্যে সত্যি সত্যি দেবী ভর করেছে। এরপর এখানে পুষ্পার ভাই মুল্লি আসে, কিন্তু সে পুষ্পাকে তার ভাই হিসাবে মানে না। এখানে পুষ্পার কোনো পিতার বংশ পরিচয় ছিল না, আর কোনো বংশ পরিচয় না পাওয়াটাই পুষ্পার জীবনে সবচেয়ে বড় কষ্ট ছিল। আর এজন্য সেই দেবীর কাছে দোয়া চাচ্ছিল যাতে তার মেয়ে হয়, যাতে বিয়ের পর সে তার স্বামীর বংশ পরিচয় পায়। তো এরপর এখানে এই বকেটেদের মাথার চুল কেটে জুতার মালা পরিয়ে বের করে দেওয়া হয়। এরপর আমরা দেখি যে শেখাওয়াত, দশা ও সিনু দিল্লিতে সিএম এর কাছে গেছে। তারা তাকে বলে যে পুষ্পা এই মালগুলো যদি ইন্ডিয়া ক্রস করে ফেলে তাহলে সে তার সিএম এর সিট হারাবে। তাই সিএম শেখাওয়াতকে চেন্নাই গিয়ে ওই মাল আটকানোর জন্য পারমিশন দেয়। এখন এই লাল চন্দনগুলো চেন্নাই থেকে শ্রীলঙ্কা যাবে, কিন্তু শেখাওয়াত পুলিশদের সাথে এসে অনেক খোঁজাখুঁজির পরও একটি লাল চন্দনও খুঁজে পায় না। তখন সে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় আর দেখতে পায় যে সমস্ত লাল চন্দনের গাড়িকে বোটের সাথে বেঁধে পানির মধ্যে লুকিয়ে রেখেছে। কিন্তু তখনই এই বোটগুলো স্টার্ট দিয়ে শ্রীলঙ্কার দিকে যায়। সেও একটি বোট নিয়ে এদের ধরার চেষ্টা করে, কিন্তু বোটগুলি শ্রীলঙ্কার সীমানায় চলে যায়, তারা আর ধরতে পারে না। এরপর পুষ্পার কাছে তার বাকি টাকা আসে আর সে এই টাকাগুলোকে সোফায় ভরে সমস্ত এমএলএদের কাছে পাঠায়। আর এভাবে সে সিদ্ধাপ্পাকে সিএম বানিয়ে ফেলে। আর সিদ্ধাপ্পা সিএম হয়েই পুষ্পার বাড়ি আসে। আর আজকে সেই 24শে জুলাই ছিল। আর এই 24শে জুলাই হচ্ছে শ্রীবল্লীর জন্মদিন। পুষ্পা তার বউকে প্রচন্ড ভালোবাসতো, তাই তার আবদার পূরণ করতে পুষ্পা সিএম কেই চেঞ্জ করে ফেলে। আর আগের সিএম ভেবেই উঠতে পারছিল না যে একটি ছবি না তোলার জন্য সে তার সিএম এর পদ হারাবে। এদিকে শেখাওয়াতের অবস্থাও অনেক খারাপ ছিল। একদিকে সিএম চেঞ্জ হয়েছে আর অন্যদিকে নকল চন্দনের কথা সামনে আসলে তার চাকরি হারানোর সাথে সাথে জেলও হবে। তাই সে সমস্ত গোডাউনে আগুন লাগিয়ে দেয় আর তার গোডাউনে থাকা অবস্থায় গোডাউন বিস্ফোরণে উড়ে যায়। এখানে আমাদের এমন ভাবে দেখানো হয় যে শেখাওয়াত মারা গেছে, কিন্তু তার ডেড বডি দেখানো হয় না।
এর কিছুদিন পর পুষ্পার ভাতিজি কাবেরীকে কেউ কিডন্যাপ করে, আর এতে পুষ্পা পুরো শহর কাঁপিয়ে দেয়। টিভিতে নিউজ চলার সময় সেখানে গিয়ে কিডন্যাপারদের ভয় দেখায়, শহর থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, আর হন্য হয়ে তাদের খুঁজতে থাকে। আবার এদিকে আমরা দেখতে পাই যে প্রতাপ রেড্ডি সিদ্ধাপ্পার কাছে আসে। সে বলে যে পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করেছে সে তার ভাইয়ের ছেলে জলি রেড্ডি। তাই সিদ্ধাপ্পা পুষ্পাকে ফোন দেয় আর বোঝায় যাতে সে প্রতাপ রেড্ডির ভাতিজিকে যেন কিছু না করে, আর প্রতাপ রেড্ডির ভাতিজি যদি কাবেরীর সাথে কিছু করেও ফেলে তারপরেও যেন পুষ্পা তাকে কিছু না করে। আর এটি শুনে পুষ্পা তো রেগে আগুন হয়ে যায়। পুষ্পা বলে গোল্লাই যাক প্রতাপ রেড্ডি, গোল্লাই যাক তার ভাই, তার কোনো সিএম লাগবে না। ও যদি তার ভাতিজির গায়ে একটা আঁচড়ও কাটে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। তখন এখানে পুষ্পার কাছে জলি রেড্ডির ফোন আসে। সে পুষ্পাকে 10 কোটি টাকা সহ একা একটি জায়গায় আসতে বলে। তখন পুষ্পা তার হেলিকপ্টারে একটি সোফা ঝুলিয়ে একাই সেখানে যায়, আর পুষ্পা সেখানে নেমে শটগান বের করে গুলি করে। কিন্তু জলি রেড্ডি বলে যে তার ভাতিজির উপরও বন্দুক তাক করা আছে, তাই পুষ্পা বাধ্য হয়েই তাদেরকে বন্দুক দিয়ে দেয়। তারা তখন পুষ্পাকে শাড়ি পরিয়ে ও রং মেখে ওই দিনের মতো করে সাজায়। তখন এখানে পুষ্পার কিছু শত্রু আসে যারা পুষ্পাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে তোরা কি জানিস যে তোরা মৃত্যুর কত কাছে দাঁড়িয়ে আছিস। কিন্তু পুষ্পাকে মারার এই সুযোগ আর পাবে না বলে সে পিছন দিয়ে এসে পুষ্পাকে আঘাত করে ফেলে দেয়। এরপর তারা পুষ্পার হাত বাঁধতে থাকে। তখন তাদের মনে পড়ে যায় যে হাত বাঁধা থাকলেও পুষ্পা কি করতে পারে, তাই তারা পুষ্পার পাও বেঁধে ফেলে আর তাকে মারতে যায়। কিন্তু জলি রেড্ডি তাদের বাধা দেয় আর আগের প্রতিশোধ নেওয়ার জন্য কাবেরীকে পুষ্পার সামনে এনে তার সাথে বাজে ব্যবহার করতে থাকে। তখন পুষ্পা হাত পা বাঁধা অবস্থায় উড়ে এসে একজনের গলা কামড়িয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর এভাবেই হাত পা বাঁধা অবস্থায় শুধু মুখ দিয়ে সে অনেককে মেরে ফেলে। আর এরপর তার হাত পার বাঁধন খুলে গেলে সে এক এক করে সবাইকে মারতে থাকে। পুষ্পার ভয়ে কেউ কেউ নিজেই নিজেকে মেরে ফেলে। এখন জলি রেড্ডিকে বাঁচানোর জন্য সিদ্ধাপ্পার কথায় পুষ্পার লোকেরাও এখানে চলে আসে, কারণ সিদ্ধাপ্পা বলে যদি জলি রেড্ডির কিছু হয় তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কিন্তু পুষ্পা কিছুতেই থামে না, সে জলি রেড্ডির পেটে টিস্যুল ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তখন এখানে জলি রেড্ডির বাপ সুম্বা রেড্ডিও চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই যে প্রতাপ রেড্ডি তার ভাতিজি ও ভাইয়ের একসাথে অন্তিম সংস্কার করছে। আসলে ওই দিন পুষ্পা সুম্বা রেড্ডিকেও মেরে ফেলেছিল। এখানে প্রতাপ রেড্ডিকে দেখতে পাই সে পুষ্পার উপর বদলা নেওয়ার জন্য আগুনের মতো জ্বলছিল। এর কিছুদিন পরে আমরা দেখতে পাই যে মুরলি পুষ্পার বাড়িতে আসে। এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে পুষ্পাকে তার পরিবারের সদস্য বলে মেনে নেয়। আর এজন্য সে কাবেরীর বিয়ের প্রথম কার্ড পুষ্পাকেই দেয়। শ্রীবল্লী পুষ্পাকে কার্ড দেখিয়ে বলে যে কার্ডে তার ও তার মায়ের নামে তার পিতার নাম রয়েছে। আর এটি দেখে পুষ্পা কেঁদে ফেলে, আর কেউ আগে কখনো তাকে এইভাবে কাঁদতে দেখেনি। তো এরপর বিয়ের দিন পুষ্পা তার ভাতিজির বিয়ের সেখানে যায়। আর অন্যদিকে প্রতাপ রেড্ডিকেও দেখতে পায় সে কাউকে খুঁজছিল। তখন তার কাছে একটি ফুলের তোড়া আসে যার মধ্যে স্কেলের ডিজাইন করা কিছু একটা ছিল। আর এই সেম ফুলের তোড়া আমরা বিয়ের মণ্ডপেও দেখতে পাই। আর এটি আসলে একটি বোমা ছিল। তখনই দূর থেকে কেউ এই বোমাটি ব্লাস্ট করে দেয়। আর এই ব্লাস্টটা যে কোথায় হলো, বিয়ের মণ্ডপে নাকি প্রতাপ রেড্ডির ওইখানে, তা স্পষ্ট করে দেখানো হয়নি। কিন্তু এই ব্লাস্টটি সম্ভবত বিয়ের মণ্ডপেই হয়েছে। আর পুষ্পা 3-র অ্যানাউন্সমেন্টের সাথে এখানে মুভিটি শেষ হয়ে যায়। তবে লাস্টের এই লোককে দেখে আমার তো তাকে ভাওয়ার সিং শেখাওয়াত বলেই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা তো জানি যে পুষ্পা 3-তে পুষ্পার কাছের কারোর মৃত্যু হবে। এ বিষয়ে আপনাদের কি মনে হয়, কে মারা যাবে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন নতুন সব মুভির এক্সপ্লেনেশনের জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে খোদা হাফেজ।